আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিএফসি সিলেবাসে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে, রাষ্ট্রবিজ্ঞান অনার্স যাদের রয়েছে, তোমাদের যে সিসি 1 পেপার বা মাইনর 1 পেপারটা রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস, এই পেপারটা তোমাদের যে রয়েছে, এই পেপারের বড় প্রশ্ন যেগুলো তোমাদের আসে 20 নাম্বার বা 10 নাম্বারে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের যারা আমার চ্যানেলের নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমাদের এই সপ্তাহের মধ্যে সমস্ত অনার্সের সাজেশান, এমনকি পাস পেপারেরও সাজেশানগুলো আপলোড করা হবে। লাস্ট মিনিটের যে সাজেশান হয় সমস্ত কিছু আমি দিয়ে দেব। তোমরা চ্যানেলটা ফলো রাখো, আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সাজেস্টিভ হিসাবে, তার মডিউল 1-এর প্রশ্নগুলো দেখো। মডিউল 1-এর প্রথম প্রশ্ন তোমাদের রেখেছি, বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। সেকেন্ড প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, রাষ্ট্রধারণার বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদের বিরুদ্ধে বহুত্ববাদী সমালোচনা লেখো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর বড় প্রশ্নগুলো। এবার দেখো, মডিউল 2-তে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। ফার্স্ট প্রশ্ন, অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পিঠ, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো একজনের স্বাধীনতা অন্যদের স্বাধীনতার প্রয়োজনীয়তা দ্বারা সীমাবদ্ধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, নাগরিকত্বের সার্বজনীন দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কি সমালোচনা আছে? পরের প্রশ্ন, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। আর লাস্ট তোমাদের জন্য যে প্রশ্নটা রেখেছি, ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের টোটাল যে বড় প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো থেকে জানা প্রশ্ন এসে যাবে, বা আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে জানা এসে যাবে। এর বাইরে তেমন কিছু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে, 5 নম্বরের প্রশ্নটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তোমরা তার জন্য ফলো রাখো। খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে প্রশ্নটা পেয়ে যাবে, সাজেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত।